বসে বসে ফজরের নামাজের পরে বা ঘুমানোর আগে এই ছোট্ট ইসমে আজমটি 11 বার পড়েন। ঘরের কঠিন অভাব থাকবে না, বিপদ দূর হবে, টাকা রাখার জায়গা হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি ছোট্ট ইসমে আজমের কথা বলবো। আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না, যে বানিয়ে আমি কথা বলবো। দেখেন, আপনার যদি দোয়া এবং আমল কবুল হয় তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য, মেহনত, মোত্তাকি, ইমানদার হতে হবে। তো প্রিয় ভাই, কোন ইসমে আজম? আমি একটি ছোট্ট ইসমে আজমের কথা বলবো, একেবারেই ছোট্ট। আসমা বিনতু ইয়াজিদ রাজিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমে আজম এই 2টি আয়াত রয়েছে। কি? আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি সূরা আল ইমরানের আয়াত এবং ইসমে আজম সুনানে আবু দাউদ 1496 নম্বর আয়াত। যখন এটি পাঠ করা হয়ে যাবে, আপনি দুরূদ শরীফ একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। 3 বার পড়বেন বা যতবার আপনি পারবেন, কিন্তু নিয়মিত আমল করার চেষ্টা করবেন। প্রিয় ভাই, অভাব এমনই একটা শব্দ বা এমনই একটা জিনিস যে মানুষকে, যার কাছে আপনার প্রয়োজন নাই, তার কাছেও আপনাকে যেয়ে দাঁড়াতে হয়। তো সব সময় দারিদ্রতা থেকে, অভাব থেকে, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি হালাল রিজিকেরও দোয়া। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে, যে ধৈর্য ধরে কষ্ট করে অবশ্যই এই দোয়া আপনি পাঠ করবেন। আরেকটি কথা আপনাকে বলবো, যে কথা হলো যে হতাশ বা নিরাশ কখনো হবেন না। দোয়া করলেন কিন্তু পেলেন না, হতাশ হবেন না। আমল করে যান, পূর্ণ ভরসা রাখেন আল্লাহর উপর, নিজে পরিশ্রম করুন, ফলাফল পাবেন।